আপনি কি সফল হতে চান? সফল, আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই ভোরবেলায় কাজে নেমে যান। ভোর থেকে কাজ শুরু করেন। সূর্য ওঠার আগে আপনাকে কাজ শুরু করতে হবে। আমরা ঘুমাই, ফজরের নামাজ তো অনেকে পড়েই না পড়ে ঘুমাই। আবার অনেকে ফজরের নামাজ পড়ি কোনো রকমে উঠা নাক টাক টাইনা ঠেলা উঠা ফজরের নামাজটা পড়ে আবার ঘুমিয়ে যাই। তাহলে সফলতা কিভাবে আসবে? আপনি কি করেছেন সফল হওয়ার জন্য? আপনি ধনী হতে চান। সফল মানে কি? আমরা ধনী হওয়াটাকেই সফল মনে করি, পয়সাওয়ালা টাকাওয়ালা হওয়াটাকেই আমরা সফল মনে করি। তো পয়সা উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য আপনি কি করছেন? নিজেকে পরিবর্তন করছেন? নিজেকে বদলান। আগে নিজেকে বদলান। দুনিয়া অটোমেটিক বদলে যাবে, পাল্টে যাবে। আপনার টাকা পয়সা সব সম্পত্তির অভাব থাকবে না। ফজরের পরে ঘুম বন্ধ করে দেন, ওই সময় কাজ শুরু করুন। আপনি জাপানে গিয়ে দেখবেন, চীনে গিয়ে দেখবেন, ওরা ফজরের সূর্য ওঠার আগেই ওরা কাজ শুরু করে দেয়। যে মেট্রো রেলগুলো আছে জাপানের, আপনার সূর্য ওঠার আগেই সে মেট্রো রেলের সিরিয়াল লেগে যায়, ভিড় লেগে যায়। এবং অনেকে আছে যাদের হাতে বইও দেখতে পাওয়া যায়, তারা বই পড়তেছে এবং লাইনে দাঁড়িয়ে আছে। ওখানে কোনো বিশৃঙ্খলা নাই, সিরিয়াল মতো সব কিছু চলে। ওরা সূর্য ওঠার আগেই কাজ শুরু করে দেয়। আপনি বিশ্বের বড় বড় যে দামি ব্যক্তিগুলো আছে, ধনী ব্যক্তিগুলো আছে, তাদের জীবনী নিয়ে একটু গবেষণা করুন। আপনি গুগলে সার্চ দেন, চ্যাট জিপিতে সার্চ দেন, জিমিনিতে সার্চ দেন, জিজ্ঞেস করেন এই ধনী ব্যক্তিগুলো, বিশ্বের যে বড় বড় ধনী ব্যক্তি যারা আছে, যে তাদের কার্যক্রমগুলো কীরকম হয়, তারা কখন থেকে কাজ শুরু করেন। দেখবেন তারা প্রত্যেকেই সূর্য ওঠার আগেই কাজ শুরু করে দিয়েছেন। অথচ আমরা নাক টেনে ঘুমাচ্ছি আর চিন্তা করতেছি আমি সফল হতে পারতেছি না, আমার ডেভেলপ হচ্ছে না, আমি উন্নত করতে পারতেছি না, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমাকে কেন আল্লাহ দিচ্ছে না? কেন দিবে আল্লাহ আপনাকে? আল্লাহ আপনাকে কেন দিবে? আল্লাহ আপনাকে দেওয়ার জন্য একটা সময় দিচ্ছেন, বরকত। সকালের যে ফজরের পরে সকালের সময়টা হচ্ছে বরকতময় সময়। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম এই সকালটাকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এবং এই ঘটনা যে সাহাবী বর্ণনা করেছেন, সেই সাহাবী ফজরের পরে, ফজর নামাজ পড়ে উনি ব্যবসা করতেন। তার ব্যবসায়িক মালপত্র নিয়ে এসে বেরিয়ে যেতেন, বাজারের উদ্দেশ্যে রওনা দিতেন। অথচ বাজারে তখন কোনো মানুষ থাকতো না, কিন্তু উনি বেরিয়ে যেতেন। যেহেতু বরকতময় সময়, উনি ফজরের পরপরই ওনার মালপত্র নিয়ে উনি রওনা দিতেন। তো দেখা যেত সকলে যখন বাজারে যায়, তখনও কিন্তু কিছু লোক তো অবশ্যই থাকতো। তো সকলে যখন বাজারে যায়, তখন তিনি তার বেচা কিনা শেষ করে উনি ফেরত চলে আসেন। তাহলে এই যে উনি একটা সময় অতিরিক্ত কাজ করে ফেললেন, তার জন্য বাকি দিনটা পড়ে আছে, বাকি দিনগুলো সে অন্য কাজ করতেন। তো এইভাবে আমরা যদি ফজরের পরে কাজ শুরু করতে পারি, সূর্য ওঠার আগে যদি কাজ শুরু করতে পারি, তাহলে আপনার সফলতা, আমার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ আল্লাহ পাক আমাকে সফল বানিয়ে দিবেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আজকে থেকেই, ফজরের নামাজ তো পড়তেই হবে, ফজরের নামাজ পড়ার পর আর কেউ ঘুমাবো না, আমরা কাজে লেগে পড়বো ইনশাআল্লাহ তাআলা। যেই কাজই করি না কেন, আমরাও কাজে লেগে যাব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সফল করবে কে? মুহান রাব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।